চিকেনের এমন একটা রেসিপি আজকে শেয়ার করব যেটা আপনি রান্না করলে বাসার বড় থেকে ছোট সবাই আপনার প্রশংসা করবে, সেই সাথে একদম চেটেপুটে খেয়ে ফেলবে। হোটেল স্টাইলের এই চিকেন ভুনাটা খেতে এতটা বেশি মজা হয়। তো এর জন্য আমি একটা চিকেন নিয়েছি আর এটাকে রেগুলার কাট করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, সেই সাথে দিলাম হাফ চা চামচ করে হলুদ আর লাল মরিচের গুঁড়া, একটু মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দিয়েছিলাম। এবার চিকেনগুলোকে ভেজে নেব। তো কড়াই একটু বেশি পরিমাণে তেল দিয়ে এই মাখানো চিকেনগুলোকে একটু লালচে করে ভেজে নেব। চিকেনগুলোর মধ্যে যখন একটু লাল লাল ভাব আসবে তখন উঠিয়ে যে তেলে চিকেনটা ভেজেছি ওই তেলে আমি দিয়ে দিলাম প্রায় 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একটা বেরেস্তার কালার চলে আসে। এই পর্যায়ে এসে এখানে দিয়ে দিব গরম মশলা, এখানে দিচ্ছি এলাচ, দারুচিনি আর লবঙ্গ। এবার এখানে অল্প একটু পানি দিচ্ছি যেন পেঁয়াজটা পুড়ে না যায়। এই বেরেস্তার কালারের জন্যই কিন্তু চিকেনটার কালারটা এত বেশি সুন্দর হবে। 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা বাটা। এবার ভালো করে কষিয়ে নেবার পালা। কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, দিলাম স্বাদ মতো লবণ আর জয়ফল আর জয়ত্রী বাটা দিয়েছি হাফ চা চামচ পরিমাণ। এবার প্রায় 10 থেকে 15 মিনিট সময় নিয়ে কিন্তু আমি কষাবো। এই কষানোটার উপরে চিকেনের টেস্ট অনেকটাই নির্ভর করছে। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলো আর দেওয়ার পর খুব ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি দিচ্ছি চিলি সস, চাইলে কিন্তু এখানে টমেটো সসটাও ব্যবহার করা যাবে। সব মশলার সাথে এবার চিকেনটাকে একদম আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে রান্না করব 10 থেকে 15 মিনিট সময়। চিকেনটা যেহেতু আগেই ভাজা আছে তাই এটা সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না, খুব ভালো করে কিন্তু ভুনা হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। এই চিকেনটা রান্নায় কিন্তু ঝোলের পরিমাণ বেশি থাকবে না, এটা মাখো মাখো হবে, তাই পানির পরিমাণটা কমই দিয়েছি। আবারও ঢাকা দিয়ে রান্না করব 10 মিনিট। মাংস কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে। এবার ঝোলটা যদি গাঢ় হয়ে যায় তাহলে কিন্তু মোটামুটি আমার রান্নাটা শেষের দিকে। দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ আর দিলাম পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা এখানে হাফ কাপ পরিমাণ দিয়েছি। এই পেঁয়াজ বেরেস্তাটাই কিন্তু চিকেনটাকে অনেক বেশি টেস্ট করে ফেলবে। এবার ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে চুলায় আর 5টা মিনিট বসিয়ে রাখবো। আর লাস্ট পর্যায়ে এসে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া দিয়ে আর 2-3 মিনিট বসিয়ে রাখবো। একদম চিকেনের গায়ে গায়ে কিন্তু ঝোলগুলো চলে আসছে। আর এটা খেতে কিন্তু এভাবেই অনেক বেশি দুর্দান্ত স্বাদের হয়। চুলায় আর 5 মিনিট বসিয়ে রাখলেই কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে এরকম সুন্দর একটা লালচে কালার চলে আসবে। তো চিকেনের এই গ্রেভিটা দিয়ে আপনি যাই খাবেন না কেন তাই মজা। রুটি, পরোটা, পোলাও, সাদা ভাত সবকিছুর সাথেই চিকেন ঝাল ফ্রাইটা খেতে অনেক বেশি দুর্দান্ত হয়। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর এটা খেতেও কিন্তু অনেক মজা। এটার জন্য কিন্তু অনেক বেশি উপকরণের প্রয়োজন পড়েনি। তো আশা করছি আজকের আমার এই সহজ মজার চিকেন ঝাল ফ্রাইয়ের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আর পেজে ফলো দিয়ে পাশে থাকবেন নিত্য নতুন এরকম আরো অনেক বেশি মজার সহজ রেসিপির জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।